ওকে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের হোস্ট বন্ধু অর্পিতা। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এবার দেখবো তোমাদের আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই কিন্তু দেখে নিও। ওকে, আর যদি ভালোবাসার সম্পর্কটা নিয়ে দেখতে চাও তাহলে শুক্রের অবস্থানটাও অবশ্য দেখতে পারো। ওকে, তো দেখি এবার মেষ থেকে মীন রাশির 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যাবে একটু দেখে নিন। মাথায় রেখো পুরোটাই কিন্তু জেনারেল রিডিং। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। ওকে, এবার দেখবো মেষ রাশি। মেষ রাশির জন্য কি ঘটতে পারে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025। 8ই মার্চ থেকে 14ই মার্চ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে। আচ্ছা, মেষ রাশি তোমাদের এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তুমি বেশ উৎসাহ নিয়ে এগোবে। তোমার এই নতুন সপ্তাহটার মধ্যে তোমার বেশ নিজস্ব একটা শক্তি, একটা আনন্দ থাকবে, উৎসাহ থাকবে। এখানে শরীর স্বাস্থ্য যেটা দেখছি, শরীর স্বাস্থ্য তোমরা যদি মাঝ ইয়াং জেনারেশনের মধ্যে থাকো, যে 20 থেকে 25 বা 30-35, তাদের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তারা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজের মধ্যে এগোতে পারে। যদি তোমাদের মানে যদি একটু বয়স্ক হয়ে থাকেন, একটু হয়তো 45 থেকে আরো তার বেশি, তাহলে কিন্তু হাতের বা এই যে হাড়ের কোনো ব্যথা কিন্তু আপনার থাকবে, আর কিছু কাঁধের ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কিছু শেখার একটা উৎসাহ উদ্দীপনা থাকবে। নতুন কিছু শিখছো, নতুন কোনো কোর্স, নতুন কোনো হুম শিক্ষার কোনো একটা স্কিল, কোনো কিছু শিখছো, সেটা আর কি তোমার পরবর্তীকালে কিন্তু এটা তোমার আহ, আর্থিক উন্নতিতেও সাহায্য করবে। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সূচনা, নতুন কাজ এগিয়ে আসছে। কাজের হয়তো পেমেন্ট বা কাজের হয়তো আহ কি বলবো অ্যাডভান্স, সেটাও তোমরা হয়তো পেতে পারো। কিন্তু আর্থিক পরিস্থিতিতে কিন্তু ওভার থিঙ্কিং করছো, আর্থিক পরিস্থিতি কিন্তু দুশ্চিন্তা করছো। কেননা যত টাকা তোমার আসছে সেই জায়গা থেকে তার বেশি কিন্তু খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু দুশ্চিন্তা তোমার বাড়ছে। ওকে, সেটার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, 9 অফ ওয়ান্স, 8 অফ কাপস। খুব সম্ভবত কিন্তু তোমার পার্টনার যদি বৃশ্চিক, মীন, কর্কট হয়ে থাকে বা সিংহ রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু সে একটু নিজেকে বাউন্ডারির মধ্যে রাখবে। ইমোশনালি মানে আবেগে তাড়িত হয়ে কিছু সিদ্ধান্ত নেবে না। এখানে হতে পারে সে নিজেকে একটু সামলাচ্ছে, কোনো রকম ভাবে কোনো আউটবার্স কথাবার্তা যাতে না হয়ে যায়, যাতে সম্পর্কটা যতটা নষ্ট হয়েছে, 9 অফ ওয়ান্স অনেকটাই নষ্ট হচ্ছে, সেটা যাতে পুরোপুরি না নষ্ট না হয়। 10 অফ ওয়ান্স হয়ে গেলে কিন্তু একেবারেই ভারাক্রান্ত হয়ে যাবে, একেবারেই সম্পর্কটাকে উঠিয়ে দাঁড় করাতে পারবেন। সেই জায়গায় নিজেকে একটু আটকাচ্ছে, নিজেকে একটু সামলাচ্ছে, যাতে এই সম্পর্কটাকে বাঁচিয়ে নিতে পারে। ঠিক, তো তুমি একটু হয়তো ওভারঅল কনফিউজ থাকতে পারো। হুম, তো এই হচ্ছে মেষ রাশি তোমার রিডিং আগামী সপ্তাহের জন্য। এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশি বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের ফ্রেন্ড, বন্ধু, সাইকিক বন্ধু। দেখি বৃষ রাশি তোমাদের আগামী সপ্তাহ 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, লগ্ন রাশি আর চন্দ্র রাশি দেখে নিও, আর শুক্রের অবস্থানটা যদি জানা থাকে তাহলে সেটাও দেখে নিও লাভ লাইফ হচ্ছে। ওকে, এবার দেখবো
আমার বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য কিরকম যাবে, শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, কর্মক্ষেত্র কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যেতে পারে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। ওকে, হুম, এখানে যেটা দেখছি বৃষ রাশি, একটা ন্যায় তুমি চাইছো, জাজমেন্ট চাইছো। এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট, যেটা আর কি তোমার সারা সপ্তাহের মধ্যে একটা চিন্তা আছে যে আমি যেটা চেয়েছিলাম সেটা কেন হচ্ছে না, আমার দিক দিয়ে একটা ন্যায় হওয়া উচিত। এরকম একটা পরিস্থিতি তোমার মনের মধ্যে চলবে যে কিছু একটা করে আমার দিকটা যাতে, আমার পাল্লাটা যাতে পজিটিভ থাকে, বা আমি যেটা চেয়েছি সেটা কেন হচ্ছে না, এটা একটা প্রশ্ন তোমার মধ্যে থাকবে। কেননা ওভারঅল আমি বটম অফ দ্য ডেক থেকে 5 অফ কাপস দেখতে পাচ্ছি। একটু মনের মধ্যে অস্থিরতা বা একটু অতীতের কিছু ঘটনার জন্য কষ্ট হয়তো তুমি পেতে পারো। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য 10 অফ কাপস এসছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বাড়ির সবারও শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, এখানে কোনো প্রবলেম আমি তো দেখতে পাচ্ছি না। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু কনফিউশন থাকবে শিক্ষাক্ষেত্রে। এখানে 7 অফ কাপস এসছে, যা তোমাকে বোঝানো হচ্ছে, যা তোমার শিক্ষা সাবজেক্টস আছে বা কিছু আছে, সেখানে কিন্তু একটু কনফিউশন আছে। কোন সাবজেক্ট ফেলে কোন সাবজেক্ট পড়বে, বা কোনো রকম ভাবে কোনো পরিস্থিতিতে তোমার সিদ্ধান্ত নিতে পারছো না কোন সাবজেক্টটা তোমার নেওয়া উচিত বা কোন সাবজেক্টটা তোমার বেশি করে লক্ষ্য দেওয়া উচিত। ওকে, এবার আর্থিক কর্মক্ষেত্রে যেটা আছে 3 অফ ওয়ান্স এসছে। কর্মক্ষেত্রে কিন্তু তুমি কোনো কাজের অপেক্ষা করছো, কিছু একটা নতুন কাজ তুমি শুরু করতে চাইছো, সেটার অপেক্ষায় তুমি আছো। সেটা হয়তোবা 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। একবার হুম, জাস্ট 3 অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। না, 2-3 মাসও না। টেম্পারেন্স, ধৈর্য ধরো। এখানে 3-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে, এই সোর্স বলছে 1 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। Okay? আমি 3 মাস বলার পরে আমার মনে হচ্ছিল যে না, আর একটু তাড়াতাড়ি হবে। এবার আর্থিক পরিস্থিতিতে কিং অফ পেন্টিকেলস, তুমি নিজের এলিমেন্টে আছো, তুমি তোমার আর্থিক উন্নতি যেটা করছো সেটাকে তুমি সঞ্চয় করার চেষ্টা করছো। সেই সঞ্চয়ের কেননা এখানে যা দেখতে পাচ্ছি, তুমি তোমার পরিবারের জন্য, তোমার নিজের জন্য সঞ্চয় করা যে রাস্তায় বদ্ধপরিকর, সেটা তুমি করেও ফেলতে পারছো। ওকে, এখানে লাভ লাইফে দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস, এখানে স্ট্রেংথ কার্ড আর 2 অফ কাপস। খুব সম্ভবত কোনো সিংহ রাশি বা তুলনা সিংহ রাশি, বৃষভ কন্যা মকর বা মেষ সিংহ ধনু, বৃশ্চিক রাশিও আছে। তো সেই মানুষটা কিন্তু নিজেকে একটু সামলাচ্ছে, নিজেকে একটু সরিয়ে রাখছে। তোমার তোমার সৌন্দর্য বা তোমার যে একটা আভিজাত্য, বা তোমার যে একটা, তুমি নিজেকে যে ক্যারি করো, সেটা কিন্তু তাকে ক্যারিড অ্যাওয়ে করছে। সেটা কিন্তু তোমার পার্টনারকে একটু কি বলবো, নিজের, ও নিজেকে ততটা যোগ্য মনে করে উঠতে পারছে না যে সে কি আমাকে লক্ষ্য দেবে, বা সে কি আমার দিকে খেয়াল রাখবে, বা সে কি আমার কথা ভাববে। সে তো আমার থেকে অনেকটাই বেশি ভালো। মানে তুমি কিন্তু মানুষটাকে আহ ছাপিয়ে যাচ্ছে এক কথা। তো এটা ওকে একটু ভাবাচ্ছে। এবার দেখবো মিথুন রাশি।
ও, বলতে না বলতে। মিথুন রাশি এখানে কিন্তু কমিটমেন্ট আসছে। কোনো বৃষভ রাশি, সে কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে আর হতে পারে কমিটমেন্ট দিতে চায় বা বিয়ের প্রস্তাবও দিতে পারে, বা নতুন কোনো যদি সম্বন্ধ দেখতে থাকো তাহলে সেখানে বিয়েও হতে পারে। চয়েস তোমাকেই করতে হবে, তোমার সিদ্ধান্তই আসুক। ওকে, এটা কোনো একটা ছোট মেসেজ এলো, দিয়ে দিলাম। দেখি এবার মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশি, আমি তোমাদের হোস্ট অর্পিতা, তোমাদের জন্য রিডিং নিয়ে এসেছি। দেখি 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে তোমাদের জীবন। 6 অফ ওয়ান্স জয়যুক্ত হবে। দেখি আর কি বলতে চায়। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 8ই মার্চ থেকে 14ই মার্চ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এখানে কিন্তু তুমি ভীষণ ধৈর্য ধরে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ঈশ্বর কিন্তু তোমার গার্ড, মানে তোমাকে গার্ড করে রেখেছে, বা কোন তোমার যে গার্জিয়ান এঞ্জেলসরা আছে তোমাকে কিন্তু ভীষণ প্রোটেকশনে রেখেছে। মানে এটা খুব সম্ভবত তোমার আহ পূর্বপুরুষের আশীর্বাদ হতে পারে, যে তারা কিন্তু তোমাকে একটা বাউন্ডারিজ মধ্যে রেখেছে, যাতে তোমার আশেপাশে এমন কেউ না আসতে পারে যে তোমার এই সময়তে ক্ষতি করতে পারে। ওকে, একটা উপর একটা এঞ্জেলস, গার্জিয়ান গার্জিয়ান এঞ্জেলস একটা প্রোটেকশনের মধ্যে তোমায় রেখেছে। রাফায়েল গার্জিয়ান, আর্ক এঞ্জেল রাফায়েলের প্রোটেকশন রয়েছে তোমার। হয়তো তোমরা চিনবে না। যদি কোনোদিন জানতে ইচ্ছে হয় আর্কেনজেলস কতজন আছে, তারা কি কি করে, আমাকে বলো কমেন্টে, যে আমরা জানতে চাই, তাহলে একটা ভিডিও আমি করবো। Okay? মানে জ্ঞান অনেকে পেতে চায়, অনেকে আবার পেতে চায় না, তো ম্যাক্সিমাম চায় না। তো এখানে যা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য তোমাকে কিছু খরচা করতে হতে পারে, সেখানে তুমি একটু কার্পণ্য করছো। তো এখানে যেটা দেখলাম, আর শিক্ষাক্ষেত্রে তোমার মন বসছে না। শিক্ষাক্ষেত্রে তোমার মন বসছে না, তুমি সেইভাবে কাজ করতে পারছো না, সেইভাবে পড়াশোনা করতে পারছো না, সেইভাবে তুমি কনসেন্ট্রেট করতে পারছো না। তোমার মনের মধ্যে কিছু দুশ্চিন্তা চলছে, যেটা হবে না এটা হবে, এইভাবে যাবো ওরা ভাবতে হবে, কিছু একটা মানে সিদ্ধান্ত তুমি নিতে পারছো না, সেই জন্য কিন্তু মনোনিবেশ করতেও পারছো না। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, ভীষণ কারোর প্রতি আবেগ তাড়িত হয়ে রয়েছে। কেউ তোমাকে হেল্প করবে বলেছিল, সেটা কিন্তু হেল্প করেনি। এখানে নাইট অফ কাপস, নাইট অফ কাপস, 7 অফ ওয়ান্স, সে তোমার কাছে হেল্প নিয়ে আসবে বলেছিল। 7 অফ পেন্টিকেলস আর 6 অফ সোর্স, তোমার কাছে বলেছিল যে কিছু একটা কাজ বা কিছু ভাবে ও এগিয়ে এসে তোমাকে হেল্প করবে, তো তোমার কাজ, কিন্তু সেটা হয়তো বা হচ্ছে না। যোগাযোগ করেছো সেইভাবে, কিন্তু হচ্ছে না, সেই জন্য একটু কষ্ট পাচ্ছ। আর্থিক পরিস্থিতিতে অনলাইন পেমেন্ট যদি কিছু বাকি থেকে থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আর এটা দেখতে পাবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, এম্পারার আর এজ অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তুমি হয়তো তোমাদের বাড়ির কোনো পিতৃতুল্য কাউকে তুমি তোমার ভালোবাসার সম্পর্কের কথা বললে, সেখানে কিন্তু তারাও রাজি হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। যদি লাভ লাইফে তুমি তোমার পেরেন্টসদের বা তুমি তোমার বাড়ির লোকেদের তুমি সেই সম্পর্কের কথা জানো, তারাও কিন্তু সেই সম্পর্কে রাজি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে, আরো দুটো মেসেজ আসছে, বলে দিচ্ছি, এটা খুব রেয়ার হতে পারে। যদি তুমি সমকামিতায় থাকো,
তাহলে তোমার থেকে বড় কেউ আছে, তোমাদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন গ্রো করছে, একটা অ্যাট্রাকশন তোমরা দুজনই ফিল করছো। তো এই সপ্তাহে সেটা কিন্তু আরো গভীর হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এবার দেখবো কর্কট রাশি। জাস্ট প্লিজ আমাকে কর্কট রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে দেখ। ওকে বন্ধুরা, দেখি এবার 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে কর্কট রাশি। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সব কাজে মিলবে তার কিন্তু গ্যারান্টি। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, তাহলে কিছুটা এক্সাক্ট রিডিং পেয়ে যাবে। ওকে, আচ্ছা। আর বলবো, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নেবে। কত ফিস বা কিছু সেইগুলো কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা তোমরা যখনই হাই লিখবে তখন দেখবে প্রোফাইল পিকের মধ্যেই তোমরা ক্লিক করবে, ওখানেই তোমরা ফি স্ট্রাকচার জেনে যাবে, কিভাবে আমি রিডিং নিই, কিভাবে কথা হওয়া, মানে কিভাবে কি প্রসেস, সেটা তোমরা জেনে যাবে। আর সেই হোয়াটসঅ্যাপে ক্রিস্টালের ক্যাটালগ আছে, কিছু ক্রিস্টাল যদি তোমাদের প্রয়োজন থাকে তো সেই ক্রিস্টাল কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। দেখি এবার কি করতে পারে। কর্কট রাশি 8ই মার্চ থেকে 19শে মার্চ, সরি 19শে মার্চ হতে পারে, আমি যখন বলেছি 19শে মার্চ, তাহলে কিছু পরিস্থিতি 19শে মার্চ পর্যন্ত সম্ভাবনা আছে, কিন্তু এটা 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত রিডিংটা। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কর্কট রাশি। অনেকগুলো কাটিয়ে দিচ্ছে, তাদের নিয়ে নিচ্ছে, কারণ থাকে। আর আমি সরি বলেছিলাম এক্ষুনি, সরি। টু অফ কাপস বটম অফ দ্য ডেক এসছে। আচ্ছা, কর্কট রাশি, এখানে কিন্তু ভীষণ ভাবে তুমি আধ্যাত্মিক চেতনায় রয়েছো, তোমার আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, বা তুমি একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে যে আমি হয়তো বা দীক্ষা নিতে পারো, বা কোনো মন্দিরে যেতে পারো, বা কোনো রকম ভাবে তুমি ভীষণ ভাবে ঈশ্বরের কোনো গান বা বই বা সেই ধরনের একটা কিছু অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকবে, যে তোমার একটা মনের মধ্যে সেই ঈশ্বরমুখী একটা চেতনা থাকতে পারে। সাধারণ জীবনে শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো তুমি, কিন্তু তোমার পায়ের হাড়ে ব্যথা হতে পারে, okay? যারা একটু বয়স। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাহায্য তুমি পাবে, শিক্ষাক্ষেত্রে তোমার বন্ধুরা তোমাকে এগিয়ে এসে অনেক হেল্প করবে, অনেকটা তোমাকে সাহায্য করে দেবে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস, এখানে কাজ কিন্তু না পাওয়ার সম্ভাবনাই আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু 5 অফ পেন্টিকেলস এসছে, কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে এখানে দেখতে পাচ্ছি। 10 অফ সোর্স, বি কেয়ারফুল, কোথায় কোন জায়গায় টাকা লাগাচ্ছ সেটা বুঝে তারপরে কিন্তু লাগাবে। আশা করি তোমরা আগেই জানো, এই রিডিংটা দেখে নাও। হুম। আর হ্যাঁ, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, Ace of Pentacles, চ্যারিয়েট, এটা তোমাদেরই কার্ড কর্কট রাশি। Ace of Sourds, Ace of Pentacles, চ্যারিয়েট, Ace of Swords, এখানে 7 অফ কাপস আর 6 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত নতুন কেউ আসছে এখানে, তোমার অপশনস এর মধ্যে নতুন কেউ তোমার সঙ্গে কথা বলছে এগিয়ে এসে, সেই মানুষটার সঙ্গে তুমি কিন্তু লং টার্ম ভাবছো, বা লং ডিস্টেন্সও হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে ইকুয়ালি এই সম্পর্কটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছে। ওকে,
তো এখানে যেহেতু টু অফ কাপস এসছে, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবেসে তোমার দিকে সমানভাবে সম্পর্কটাকে নিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হতে পারে কেউ তোমার যদি সম্বন্ধ দেখার ব্যাপার চলতে থাকে তোমার বাড়িতে, তাহলে বলবো বড়রা যে সম্বন্ধটাই আছে সেটা কিন্তু তোমার জন্য খুব সম্ভবত সঠিক। ওকে, তুমি কিন্তু দুশ্চিন্তা করছো, সেই দুশ্চিন্তাটা করো না। এবার দেখবো আমাদের সিংহ রাশির জন্য। সিংহ রাশি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছে। আর আমি তোমাদের হোস্ট অর্পিতা তোমাদের কাছে সাপ্তাহিক রিডিং নিয়ে চলে এসেছি। দেখি এবার কি ঘটতে পারে আমাদের সিংহ রাশির বন্ধুদের জীবনে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025। এসব সোর্স দেখাচ্ছিল কোনো সত্যির সম্মুখীন হতে পারে। 8ই মার্চ সাধারণ জীবন, 8ই মার্চ থেকে 14ই মার্চ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সিংহ রাশির কিরকম ভাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, 7th হাউস ইজ অ্যাক্টিভ, তোমার 7th হাউস। যাই হোক, কেননা ওখানে থেকে শনির মুভমেন্ট হবে, এর জন্য তোমার উপর থেকে শনির একটা যে প্রভাব ছিল সেটা কেটে যাচ্ছে। 7th হাউস মানে শনির যে দৃষ্টিটা ছিল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি একটু হালকা ফুলকা লাগবে, তোমার মনে হবে একটা অ্যাডভেঞ্চারে চলে যাই, একটা কোথাও বেড়াতে চলে যাই। কেননা 7th হাউসে যে একটা স্যাটার্নের দৃষ্টি ছিল সেটা কিন্তু সরে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমার নিজের একটা হালকা লাগার চেষ্টা করবে, তোমার মনে হবে যে কিছু একটা করে ফেলি, কিছু একটা রিস্ক নিই, কোথাও একটা অ্যাডভেঞ্চারে যাই। ওকে, তো সেখানে তোমার মনে হবে এই জিনিসটা। আর যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য, শরীর স্বাস্থ্য কিন্তু বেশ চনমনে থাকবে, বেশ কি বলবো ফ্লার্টিয়াস, আর না হলে বলতে পারি যে তোমার বেশ রোম্যান্টিক একটা ইমোশন তোমার এই সপ্তাহটা থাকবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ডিটারমাইন্ড, ভীষণ একটা ফোকাস নিয়ে চলছো তোমার। এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স, তুমি ভীষণ ভাবে পড়াশোনায় কনসেন্ট্রেট করে করার চেষ্টা করছো। হ্যাঁ, তোমার মনটা বসছে না কিন্তু তুমি চেষ্টা করছো। মনটা কিন্তু কোনো একটা জায়গায় অস্থিরতায় রয়েছে। ওকে, এখানে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি টু অফ সোর্স, কোন একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সেখানে তুমি সিদ্ধান্তটা নিতে পারছো না। কি কারণে নিতে পারছো না? সঠিক প্রমাণ বা সঠিক ডেটা তোমার কাছে নেই, বা সঠিক খবরাখবর তোমার কাছে নেই। সেই কারণে কিন্তু তুমি এই সিদ্ধান্তটা কর্মক্ষেত্রে নিতে পারছো না। আর্থিক পরিস্থিতিতে বলবো, আর্থিক পরিস্থিতিতে তোমার সময় ভালো আসছে। যখনই তোমার স্যাটার্ন কিন্তু মুভ করবে তোমার 8th হাউসে, চেঞ্জ তোমার আসবে আর্থিক পরিস্থিতি। লাভ লাইফে দেখি, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স, 9 অফ কাপস, 8 অফ কাপস, আর এখানে 8 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস। এক সেকেন্ড, মেসেজ হতো। ওকে, তো সিংহ রাশি, যেটা আমার একটা মেসেজ এসেছিল তাই জন্য দেখ একটু পজ করলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফে তোমাদেরই এনার্জি আছে। হুম হুম তোমাদের এনার্জি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, তুমি তোমার নিজের ইচ্ছে নিয়ে আছো, নিজের আনন্দ নিয়ে আছো। এখানে এখানে কিন্তু ইমোশনালি তুমি কিন্তু কোন রকম ইনভেস্ট করতে চাইছো না, এটা তোমার এনার্জিতেই আসছে যে তুমি এখানে তোমার মনমৌজি অবস্থায় আছো, যে তুমি চাইছো যে সম্পর্কটা থাকুক কিন্তু ইমোশনালি অ্যাটাচ হতে চাইছো না।
এখানে সম্পর্কটা জাস্ট একটা কাজের ফাঁকে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ রাখার ইচ্ছে। ঠিক আছে, এখানে এরকমই কিছু পাচ্ছি। আশা করি তোমরা শুনতে পেয়েছো যে কথাগুলো বললাম। আমি মাইকটাকে খুলে রেখেছিলাম, তো আবার একটু বলে দিচ্ছি যেটা আমি এখানে দেখতে পেলাম। যে সিংহ রাশি, এখানে তুমি তোমার মন মসজিদে রয়েছো, এখানে ইমোশনালি কিন্তু অ্যাটাচ হতে চাইছো না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার কাজের ফাঁকে যদি সম্পর্কটা রাখা যায় সেইটার একটা চেষ্টাও অন্তত করছো। ওকে, তো সিংহ রাশি, এই হচ্ছে কি তোমার রিডিং এই সপ্তাহে। মাথায় রেখো যে এই রিডিংটা জেনারেল, সবটুকু নাও মিলতে পারে। আচ্ছা, এবার দেখবো আমরা কন্যা রাশি। কন্যা রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে দেখি। মাথায় লাভ লাইফ না শুধু, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ সবটুকুই দেখবো। 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে 2025-এর কন্যা রাশির দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। কন্যা রাশি, এখানে হুইল অফ ফরচুন এসছে। সাধারণ জীবনে তোমার কিছু ভালো খবর তুমি পাবে, হ্যাঁ, উন্নতির দিকে তুমি এগোবে। আর যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ওভার থিঙ্কিং হচ্ছে। শরীর স্বাস্থ্য, মন, মানসিক ভাবে কিন্তু তুমি দুশ্চিন্তা বেশ করছো, সেটা না করলেই ভালো। কর্মক্ষেত্রের জন্য হয়তো বা কিছু মানসিক দুশ্চিন্তা তোমার হতে পারে। ওকে, বা মাথা ব্যথা বা চোখের প্রবলেম হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে এগিয়ে গিয়ে তুমি নতুন কিছু কোর্সেস তুমি নিতে চাইছো, সেই সিদ্ধান্ত তুমি অনেকদিন ধরে হয়তো নিতে পারছো না, সেটা তুমি নিয়ে এগোনোর চেষ্টা করবে। ওকে, এবার দেখবো আর শিক্ষাক্ষেত্রে এবারে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের সুযোগ আসছে, সেটা তুমি বুঝতে পারছো। সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করো। ওকে, এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। আর্থিক পরিস্থিতিতে যতটা তোমার আয় হচ্ছে সেই তুলনায় ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, সেটা একটু তোমাকে ভাবাচ্ছে। ওকে, তো খেয়াল রেখো। আর লাভ লাইফে দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান, 6 অফ কাপস, হারমেট, এখানে তোমাদের এনার্জি আছে। এখানে দেখতে পাচ্ছি টাওয়ার। সাডেনলি হঠাৎ করে হয়তো তোমার পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো লাভ পার্টনার তোমাকে মনে করতে পারে, তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে হঠাৎ করে। বৃশ্চিক রাশি হতে পারে আর মেষ-সিংহ ধনু হতে পারে। সেই মানুষটা কিন্তু হঠাৎ করেই তোমার কথা মনে পড়বে, আর সে কিন্তু আউট অফ দ্য ব্লু হঠাৎ করে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আরেকটা কথা যেটা মনে হচ্ছে, যদি তোমার কেউ যোগাযোগ নাও করে, তোমার হয়তো তার কথা খুব মনে পড়তে পারে সাডেনলি হঠাৎ। Okay? এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্রিস্টালের ক্যাটালগ সেখানেই আছে, দেখে নিও। তোমার প্রয়োজন মতো ক্রিস্টাল তোমরা ওখান থেকে নিতে পারো। Okay? এবার আমি দেখবো তোমাদের তুলা রাশির জন্য। তুলা রাশির 8ই মার্চ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কোন একটা পরিস্থিতি তোমার শেষ হতে চলেছে, একবার শেফের করো প্লিজ আমাকে তুলা রাশির। ওকে, এবার দেখবো আমরা তুলা রাশির জন্য। তুলা রাশির 8ই মার্চ থেকে 14ই মার্চ 2024, 2025, 14ই মার্চ 2025, 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025 কিরকম যেতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ।
গুডনেস। তুলা রাশি, কি ব্যাপার, এখানে তোমাদের এনার্জি এসছে, তো ভীষণ দুশ্চিন্তায় আছো। তোমার সাধারণ জীবনে ভীষণ দুশ্চিন্তায় আছো, ভীষণ ওভার থিঙ্কিং করছো। এটা হতে পারে তোমার একটা অতীতের কোনো ভালোবাসার সম্পর্ক, সেটাতে হয়তো একটু সেপারেশন বা একটা বিরহের মধ্যে যাচ্ছ। সেটা তোমাকে বারবার করে কষ্ট দিতে পারে, দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। সেটার জন্য হতে পারে যে তুমি পড়াশোনাও ঠিক মতো করতে পারছো না, বা হতে পারে যে তোমার শারীরিক পরিস্থিতির জন্য হয়তো রেস্টও নিতে হতে পারে। ওকে, তো শারীরিক পরিস্থিতির জন্য হয়তো বা তোমাকে একটু শরীর স্বাস্থ্যের জন্য একটু শিক্ষার পরিস্থিতি থেকে একটু বিরতি নিতে হতে পারে। আর্থিক পরিস্থিতিতে বলবো ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা এখানেও আছে। 9 অফ সোর্স, ভীষণ ভাবে রাত জেগে রয়েছো, যে তোমার পরিস্থিতি কোনো রকমে ঠিক হচ্ছে না, সেটাতে একটু দুশ্চিন্তা করছো। হতে পারে লিগ্যাল কোনো ম্যাটার, হয়তো লিগ্যাল কোনো পরিস্থিতি চলছে তোমার আর্থিক পরিস্থিতিতে, সেটাও তোমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। লাভ লাইফে যেটা বলবো, এখানে হ্যারোফেন্ট, মুন কার্ড, এস অফ ওয়ান্স, এখানে খুব সম্ভবত এখানে কোনো এক বিবাহিত, হুম, তোমার পার্টনার হয়তো বৃষ রাশি বা কর্কট রাশি হতে পারে, বা মেষশিংহ ধনু হতে পারে। সেই মানুষটা হয়তো অন্য কারোর সঙ্গে বিবাহিত, অন্য কোনো বিবাহিত সম্পর্কে রয়েছে। তার উপরন্তু তুমি কিন্তু এটা একটা সিক্রেট অ্যাফেয়ার হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি মুন কার্ড, এইস অফ ওয়ান্স। আর যেটা হতে পারে, এখানে কিন্তু স্পিরিচুয়াল একটা কানেকশন তুমি ফিল করো, এখানে কিন্তু টেলিপ্যাথিক একটা কানেকশন, এখানে মুন কার্ড টেলিপ্যাথিক একটা কানেকশন তুমি ফিল করো সেই মানুষটার সঙ্গে। সেই মানুষটা কিন্তু অ্যাকশন নিতে চাইছে, বা তুমি চাইছো এই সম্পর্কে কোনোভাবে একটা অ্যাকশন নেওয়া হোক। ওকে, তুমি নিজে কিন্তু নিচ্ছ না, তুমি চাইছো অন্য দিক থেকে অপর কেউ নিক। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025 কিরকম যেতে পারে মাথায় রেখো। এটা জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, বৃশ্চিক রাশি কি ঘটতে পারে। ওকে, বৃশ্চিক রাশি তোমাদের এনার্জি তো এখানে এসছে। ফার্স্টেই ডেথ কার্ড। কোন একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো। একটা নিউ বিগিনিং, নতুন রাস্তা, নতুন পদক্ষেপ তোমার জীবনে তুমি তুলতে চাইছো, সেটা নিয়ে বেশ উৎসাহ আছে। তোমার শরীর স্বাস্থ্য বেশ ভালো, তুমি বেশ নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর শিক্ষাক্ষেত্রে বলবো 3 অফ পেন্টিকেলস, মনোযোগ সহকারে পড়াশোনা করছো। এখানে কিন্তু নতুন কিছু শেখার একটা উৎসাহ আছে, সেই শিক্ষা কিন্তু তোমাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে নানা রকম চেষ্টা তুমি করছো যাতে তোমার আর্থিক আয় আরো বাড়ে। আর সেখানে কিন্তু তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন, খুব সম্ভবত খুব কাছের বন্ধুরা তোমাকে হেল্প করছে। আর এখানেও খুব সম্ভবত এখানে 3 অফ কাপস কে একটু ক্ল্যারিফাই করো, আর্থিক ভাবে কি উন্নতি আসছে, আর্থিক উন্নতি কি আসছে বৃশ্চিক রাশির জন্য। 6 অফ কাপস, 6 অফ ওয়ান্স, পুরোপুরি একটা ওয়ান্স দ্বারা না, বন্ধু বান্ধবরাই হেল্প করবে সেটা আমি বুঝতে পারছি। এখানে 6 অফ কাপস এসেছিল। ইয়েস, এখানে জাস্টিস আর হ্যারাসমেন্ট। কোনো সরকারি চাকরি যদি হয়ে থাকে বা লিগেল কোনো কাজ, অনলাইন কোনো কাজ, সেখানে কিন্তু তুমি বেশ নাম যশ খ্যাতি তোমার হবে। ইয়েস, চ্যারিয়েট মুভমেন্ট আছে, এগোতে পারবে, ভিক্টরি আছে। ওকে,
লাভ লাইফে দেখি কি আছে। লাভ লাইফে কুইন অফ পেন্টিকেলস, টু অফ সোর্ডস, সেভেন অফ কাপস, কুইন অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার জীবনে দুটো অপশন আছে, টু অফ সোর্ডস। তুমি বুঝতে পারছো না, কনফিউজ হয়ে রয়েছো যে কোন দিকে যাবে, এখানে মেষ সিংহ ধনুর দিকে যাবে না বৃষভ কন্যা মকরের দিকে যাবে। এখানে দুজন আছে তোমার জীবনে অপশন, তুমি অপশন চুজ করতে পারছো না যে তোমার কোন দিকে, কার দিকে অ্যাকশন নেওয়া উচিত, কার দিকে এগিয়ে যাওয়া উচিত। তোমার কাছে দুজনই ইকুয়ালি সমান মনে হচ্ছে। ওকে, তো বৃশ্চিক রাশি, বেস্ট অফ লাক। কনফিউশনটা মিটিয়ে নিয়ে এবার দেখো কে তোমার জন্য স্টেবলি তোমার সঙ্গে থাকতে পারে অনেক দিনের জন্য, তার দিকে এগো। ওকে, এবার দেখবো ধনুরাশির জন্য। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে দেখি এবার। ওকে বন্ধুরা, দেখি এবার তোমাদের 8 থেকে 14 মার্চ 2025 কিরকম যেতে পারে আমাদের ধনুরাশির জন্য। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখি এবার তোমাদের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ ধনুরাশির জন্য কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও। সাধারণ জীবন, ধনুরাশি, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যাবে। ওকে, বাবা এত মেজর এখন। আচ্ছা দেখি পরে যদি ক্লিয়ার লাগে তাহলেই নেবো। আচ্ছা, হুম, ধনুরাশি এখানে কিন্তু সাধারণ জীবনে কুইন অফ পেন্টিকেলস এসছে। তুমি কিন্তু নিজে আর্থিক উন্নতির কথা ভাবছো, নিজেকে কিভাবে গ্রো করবে, নিজের আর্থিক সঞ্চয়ের কথা ভাবছো। এখানে সাধারণ জীবনে তোমার আর্থিক উন্নতির একটা রাস্তা তোমার খোলার চেষ্টা করছো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বৃহস্পতির একটা নজর আছে। তোমার শরীর স্বাস্থ্য হতে পারে তুমি একটু ফ্যাটি, মানে ওয়েট পুট অন করছো। এক্সকিউজ মি। আচ্ছা, আমি পজই করতে ভুলে গেছি। যাই হোক, ওয়েট পুট অন করছো বা তোমার ওয়েট কমছে, কিছু একটা হচ্ছে। এখানে স্যাজিটেরিয়াস ধনু রাশিরই এটা, যে হুইল অফ ফরচুন, এটা তোমাদেরই কার্ড। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের একটা চেঞ্জ আসছে। যদি মোটা থাকো তাহলে পাতলা হচ্ছে, যদি পাতলা থাকো তাহলে মোটা হচ্ছে। হুইল অফ ফরচুন সেটাই দেখায়, যেটা আর কি আছে সেটা চেঞ্জ হয়ে তার অপোজিটটা হচ্ছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু ওখানে 5 অফ সোর্স এসছে। বেশ কম্পিটিশন আছে, বেশ ক্রিয়েটিভিটি নিয়ে ভাবছো, তোমার সৃজনশীলতা নিয়ে ভাবছো, কিভাবে তুমি এগোবে। তোমরা যদি তোমরা বলতে পারো, যদি তোমরা কোনো আর্টস বা আহ, সেরকম কোনো সাবজেক্টস নিয়ে পড়ো, আর্টস বা হিউম্যানিটিস বা কোনো রকম কোনো লিটারেচার নিয়ে পড়ো, তো সেইখানে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি বাড়ানোর একটা, এখানে কিন্তু ক্রিয়েটিভিটির একটা ল্যাকিং আছে। আমি খুব সম্ভবত তোমার হয় না ক্রিয়েটিভ ব্লকস, সেটা তোমার আমি দেখতে পাচ্ছি যে তোমার ক্রিয়েটিভিটিটা ব্লক হয়ে যাচ্ছে, বা কেউ তোমার ক্রিয়েটিভিটি কেউ চুরি করতেও পারে, তোমার আইডিয়াস কেউ চুরি করতেও পারে। এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। দেখো এখানে 5 অফ সোর্স, দুটো তিনটে সোর্স, কিন্তু একটা মানুষের কিন্তু একটাই সোর্স লাগে, একটা মানুষের একটাই তলোয়ার লাগে। এখানে দুটো তিনটে তলোয়ার, মানে ও কোনো না জায়গা থেকে ও লুকিয়ে চুরি করে নিচ্ছে। তো সেই জিনিসটাই আমি এখানে দেখতে পাচ্ছি, কেউ তোমার আইডিয়াস সোর্স মানে আইডিয়াস থটস, সেটা তোমার এখান থেকে চুরি করতে সক্ষম হচ্ছে কেউ। ওকে, এখানে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ কম্পিটিশন। এখানে 5 অফ সোর্স ছিল, এখানে 5 অফ ওয়ান্স। এখানে কাজের জায়গায় ভীষণ ভাবে কম্পিটিশন থাকবে, ভীষণ ভাবে ক্রিয়েটিভিটির একটা খেলা। ক্রিয়েটিভ মানে কি বলবো এখানে, ইয়াস আমাকে লবিবাজি বলছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু কিছু একটা আহ, চলছে, ফাইটিং কাজের জন্যে ফাইট চলছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি
কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে আর্থিক পরিস্থিতিতে, কর্মক্ষেত্রে তো বললাম, আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে কিছু সুযোগ আছে, সেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে যে কোন দিকে তুমি যাবে। এখানে চয়েস আছে, লাভার্স কার্ড মানে কিন্তু চয়েস, তোমার আর্থিক পরিস্থিতিতে তোমাকে চুজ করতে হবে তুমি কোন দিকে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, স্টার কার্ড এবং ফোর অফ সোর্স, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে খুব একটা কথা বলছে না, হতে পারে সে কিছু প্ল্যানিং করছে। এখানে ফোর অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু প্ল্যানিং করছে বা আগামী দিনের একটা কিছু মানে প্ল্যানিং বা কিছু একটা চক আউট করছে, সেটা হয়তো কিছুদিন পরে তোমার সঙ্গে কথাবার্তা বলবে। এখানে টেন অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ওকে, সো এবার আমি দেখি তোমার কি ঘটতে পারে আগামী দিনে। তোমার এবার দেখবো মকর রাশির জন্য। দেখি এবার মকর রাশি মকর রাশির জীবনে কি ঘটতে পারে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025, কি ঘটতে পারে দেখি। প্লিজ আমাকে দেখাও 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 8ই মার্চ থেকে 14ই মার্চ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ মকর রাশি কি ঘটতে পারে। ও গড, কি ব্যাপার মকর রাশি। হুম, ওকে, আচ্ছা। মকর রাশি এখানে প্রথম যে কার্ডটা এসছে 7 অফ পেন্টিকেলস, তুমি কোথাও ইনভেস্ট করেছো বা কোথাও কোনো কাজ করতে শুরু করেছো বা কোথাও অনেকটা টাকা ইনভেস্ট করেছো, সেটা নিয়ে ভাবনা চিন্তা, তোমার ইনভেস্টমেন্ট নিয়ে ম্যাক্সিমাম তোমার ভাবনা চিন্তাগুলো আসছে যে আর কতদিন তোমাকে কাজ করতে হবে, কতটা তোমার ইনভেস্ট করতে হবে, কতটা তোমার ইনভেস্টমেন্ট তোমার সঙ্গ দেবে, সেই সব নিয়ে ভাবনা চিন্তা তোমার চলছে। ওকে, শরীর স্বাস্থ্য বলবো ভালো, কিন্তু ভীষণ স্টিফনেস থাকবে তোমার মাসেলস গুলোতে, এটা আমার মনে হলো। হুম, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু রেজাল্ট বেরোবার সময় এসছে, রেজাল্ট গুলো কিন্তু তোমার দেখি একটু কিরকম হবে। জাজমেন্ট, যেরকম তুমি খেটেছো সেরকমই ন্যায় তুমি পাবে, সেরকমই রেজাল্ট বেরোবে। হুম, কম্পিটিশন থাকবে, রেজাল্ট তোমার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জাজমেন্ট। বারবার করে 5 অফ সোর্স বেরোচ্ছে, ফাইটিং করতে হবে তোমাকে কম্পিটিশনে, সার্টেনলি স্ট্রাগল আছে। 2 অফ পেন্টিকেলস, ইয়েস। হুম, এবার যদি বলিস কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে নতুন কাজের খবরাখবর আসবে। এখানে নাইট অফ ওয়ান্স এসছে, তোমাকে কিন্তু সেই কাজটা দ্রুত গিয়ে এগুলিয়ে করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কুইন অফ ওয়ান্স যেটা বলছে, এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে বেশ একটা প্যাশনেট তুমি রয়েছো, সেখানে তোমাকে সেই কাজটা সেইভাবে করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স আর 10 অফ পেন্টিকেলস, আর এখানে 7 অফ কাপস, আর এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্স। লাভ লাইফে কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে যে এই সম্পর্ক তুমি বাঁচাতে পারবে কিনা, সন্দেহ রয়েছে, এখানে কিন্তু কনফিউশন রয়েছে, কি সিদ্ধান্ত নেব, এই সম্পর্ক কি শেষ করব না বাঁচাবো। এখানে কিছু একটা পরিস্থিতি এরকম রয়েছে। ওকে, যে ডু অর ডাই। এবার দেখবো আমি কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। আমি তোমাদের হোস্ট অর্পিতা তোমাদের জন্য নিয়ে এসেছি সাপ্তাহিক আবহ 8 তারিখ থেকে 14ই মার্চ কিরকম যেতে পারে 2025-এ। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে কুম্ভ রাশি। সাধারণ জীবন,
শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ রাশি কি করতে পারে? হুম, সিঙ্গেল থাকতে চাইছো? ওকে, আচ্ছা, কুম্ভ রাশি ওভার থিঙ্কিং তোমার কিন্তু এই সপ্তাহে থাকবে, যে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ কিনা, ঠিক সিদ্ধান্ত নিচ্ছ কিনা। ওকে, আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, ঠিকঠাক নিজের খেয়াল রাখছো। আর এখানে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শিক্ষা তুমি নিচ্ছ, নতুন কোনো ক্র্যাশ কোর্স হোক, এটা ছোটখাটো কিছু কোর্সেস আছে, হতে পারে কোনো ওয়েবিনার অ্যাটেন্ড করছো বা এরকম কিছু। ওকে, আর্থিক কর্মক্ষেত্রে দেখছি নতুন কাজের সূচনা, নতুন কাজ তোমার আসছে, হতে পারে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো রকম ইন্টারভিউ, সেরকম কিছু তোমার হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ফান্ডস যেটা বলছে তোমার কিন্তু আর্থিক উন্নতি আসছে। এখানে কিন্তু তোমার পাওয়ার বা তোমার যে পার্সোনালিটি, সেটার জন্য কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে হুইল অফ ফরচুন, টাওয়ার কার্ড, 5 অফ পেন্টিকেলস আর 9 অফ পেন্টিকলস, খুব সম্ভবত হঠাৎ করেই তোমার সম্পর্কগুলো একটা একটা করে সরে যাচ্ছে, বা কোনো একটা সম্পর্ক তোমার জীবন থেকে সরে যাচ্ছে, সেটা তুমি ফিল করছো, কিন্তু তুমি তাতে তোমার কিছু যায় আসছে না, বা তুমি সেটার থেকে একটা বিমুখ হয়ে রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি। তুমি চাইছো যে তোমার দিকে আসবে সেই জন্য স্টেবিলিটি নিয়ে আসে। ওকে, যে থাকতে চাইছে না তাকে তুমি বেঁধেও রাখছো না। হতে পারে কোনো বয়সে কম কোনো ম্যাচিওর কেউ, তাই জন্য তুমি ছেড়ে দিতে চাইছো, বা কোনো মেষ রাশি যে আর কি তোমার প্রতি একটা ডমিনেটিং ক্যারেক্টার দেখাচ্ছে, তাকেও তুমি হয়তো, যদি সেরকম কেউ হয়ে থাকে তাহলে তুমি তার কাছ থেকেও সরে যাচ্ছ। এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশি তোমাদের কার্ড এসছে। মীন রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে? আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু। দেখি কি ঘটতে পারে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2025 মীন রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ মীন রাশি কি হবে? ওকে, মীন রাশি তোমাদের কিন্তু ভীষণ দুশ্চিন্তা করছো, ভীষণ ওভার থিঙ্কিং করছো, হতে পারে তোমার জীবনে কিছু একটা এমন রয়েছে যেটা আর কি তোমাকে ভীষণ ভাবে দুশ্চিন্তায় ফেলছে। ওকে, আর এটা যেটা দেখতে পাচ্ছি এখানে পেজ অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের জন্য আহ, একটু হয়তো খোঁজ খবর করছো, বা একটু হয়তো তোমার আর্থিক, মানে হতে পারে কিছু ইনভেস্ট করছো শরীরের সুস্থতার জন্য, হতে পারে যে কোনো হেলথ পলিসি নিচ্ছ, বা কোনো রকম ভাবে কিছু স্পা, বা কোনো রকম ভাবে কিছু উম, শরীরের চর্চার বা রূপচর্চার জন্য তোমার কিছু খরচা হচ্ছে, এটা হতে পারে। আচ্ছা, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, তোমার পরিবার কিন্তু তোমাকে শিক্ষাক্ষেত্রে বেশ হেল্প করবে। পরিবারের অনেকেই আছে তোমার, বয়োজ্যেষ্ঠ যারা আছে তোমার, বাবা মা, তারা হয়তো তোমার শিক্ষার দিকে ভীষণ খেয়াল রাখবে। ঠিক, এবার দেখবো কর্মক্ষেত্রে কিন্তু কিং অফ পেন্টিকলস এসছে তোমার, কিন্তু এখানে কাজের জায়গায় বিজনেস যদি থাকে, বিজনেস বেশ ভালো উন্নতির দিকে যাবে, বা বিজনেসের নতুন ক্লায়েন্টস আসতে পারে, বা যদি তোমার ফ্রিল্যান্স কাজ করো ক্লায়েন্টস আসবে, বা যদি আহ, কোনো অফিস জবও করো সেখানে কিন্তু তোমার উন্নতির সম্ভাবনা আছে। ইয়েস, প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক পরিস্থিতিতেও উন্নতি আছে।
সেখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, টু অফ পেন্টিকলস, লাভার্স আর 5 of Wands, এখানে কিন্তু তোমার অপশন আছে। সেই অপশন তুমি বুঝতে পারছো না কার দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কম্পিটিশন তোমার লাভ লাইফে তোমার পার্টনার্সরা করছে তোমার জন্য, হয়তো তারা দুদিকেই ফাইটিং করছে যে না আমাকে আমাকে ভালোবাসো, না আমাকে ভালোবাসো, বা মনে হবে যে দুজনকেই হয়তো সমানভাবে অ্যাটেনশন দিতে হচ্ছে, সেটা তোমার কাছে একটু ইমব্যালেন্স মনে হচ্ছে যে কার দিকে যায়। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও। বাই বাই।